এই জায়গাটা গুরুত্বপূর্ণ জনতা প্রাণ দিয়েছে এবং ছাত্র জনতা শেখ হাসিনা সরকারকে এটা পারিনি কেন? এই যে বললেন না, তাদের প্রতি যে দায় সেটিকে আপনারা কিছুটা আমি বলি এই যে যারা শহীদ হয়েছে শুধু তারা শহীদ হয়নি, এর মধ্যে আমারও শহীদ আছে, দ্বিতীয় শহীদ আমার শহীদ। এখন আপনি যদি সব আপনার শহীদ হয়ে যান বা আপনার প্রয়োজনে গিয়েছে, আমার কথা শুনেন, এই প্রশ্নটা যে বলে এই যে 15 বছর আমরা পারিনি তারা পেরেছে, এর মধ্যেও তাদের দায় আছে। আমরা ডেকেছি, তারা আসেনি, তারা তখন ছাত্রলীগ হয়ে হেলমেট বাহিনী হয়ে আরামে এসে হলে জীবনযাপন করছে। আমি পিস ঢালা রাজপথে ছিলাম, আমি লড়াই করেছি, আমি আত্মাহুতি দিয়েছি, আমি গুম হয়েছি। হ্যাঁ, আমার ডাকে না অনেকেই ছিল না থাকেও, নাও যদি থাকে তাদের সাথে মিলেমিশে একাকার হয়েছিল। যখন আমার ভাইয়েরা পরীক্ষা দিতে পারে নাই তখন তারা একাডেমিক ক্যারিয়ার চমৎকারভাবে সম্পন্ন করেছে। যখন আমার ভাইয়েরা মায়ের অসুস্থতা মৃত্যুর পরে ডেড বডি দেখতে যেতে পারেনি তখন তারা মায়ের রান্না খেয়েছে। এই অনেক দুঃখের ইতিহাস। এখন আপনি যদি করেন যে আমি হাসিনার বিচার চাই না, আওয়ামী লীগের বিচার চাই না, এটা আমার সাথে তামাশা আর প্রতারণা। মানে আপনি চান মায়ের চাইতে তখন মাসির দরদ বেশি না, এই বক্তব্য তখন চলে আসে। আপনি বলতেছেন যে কি বিএনপি 111 নাকি যে অস্তিত্ব রক্ষার কথা। অস্তিত্ব রক্ষার কথা কি? আমি অস্তিত্ব রক্ষা, বিএনপি 17 বছর টিকে ছিল লড়াই করে, আপোষ করে না। একজন বিএনপি কর্মীও আওয়ামী লীগের সাথে মাথা বিক্রি করে নাই, আপোষও করে নাই, দলটা টুকরো করে। বাংলাদেশের রাজনৈতিক দল একটাই ছিল বিএনপি। এই 17 বছর আওয়ামী লীগের সাথে ফাইট করে একচুয়াল বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, কিন্তু বিএনপি বিপুল জনপ্রিয়তা নিয়েছিল। হ্যাঁ, এবং রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে তাহলে ওটাই হলো প্রকৃত রাজনীতি। এখন প্রেক্ষাপট বদল হয়েছে, আপনারা বদল করে, আমরা ধাক্কা দেখায় 15 বছর ধরে খাদের কিনারায় আনছি। এখন আপনি আর আমি সবাই মিলে ধাক্কা দিচ্ছি, খাদে পড়ছে। এই তো বিষয়টা। হাসিনা নাহলে আরো 5 বছর পরে পড়তো, আর আপনি আসলে আরো 5 বছর আগে আমরা ফেলাই দিতাম। আর আপনি যদি আসতেন তাহলে আরো 5 বছর আগে হাসিনার খাদের কিনারে। বাবুল, জুলাই আগস্টে শেখ হাসিনা কি খাদের কিনারে ছিলেন? শেখ হাসিনা সরকার কি খাদের কিনারে ছিলেন এরকম মনে হয়? কেতাল কোথায় ছিল? বাংলাদেশে হাসিনার অস্তিত্ব 14 সালে পরে শেষ হয়ে গেছে রাজনীতি। হ্যাঁ, তারপরে সে যেটা ছিল ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং বাংলাদেশের কিছু এই বাহিনী তাকে ক্ষমতায় রেখেছিল। সে একটা দেউলিয়া মানে ব্যাংকরাপ্ট পলিটিক্যাল পার্টি হিসেবে ছিল, ক্ষমতা দখল করেছিল। তার শক্তির উৎস যেটাই হোক, কিন্তু সেই শক্তির উৎস তো শেষ পর্যন্ত তার সাথেই ছিল। হ্যাঁ ছিল, এবং শেষ পর্যন্ত তারা পারেনি। ওই যে ওরা রাস্তায় নেমেছে, ওদের সাথে আমরা সকলে নেমেছি আর টিকতে পারি। শোনেন, ফ্যাসিবাদ স্বৈরাচার যুগে যুগে থাকে, এর বেশিও থাকছে। এরশাদ ছিল, এর সাথে সাথে কোনো রাজনৈতিক দল ছিল না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত আমরা সব এক ছিলাম, তাও 9 বছর সে শাসন করে গেছে। হোসনি মুবারক বলেন, এই বলেন, দুনিয়ায় কালে কালে, এটা আছে, ইতিহাসে আছে।